বন্ধু, আপনারা সবাই ভালো আছেন? আজ কম্পিউটার অপারেশনের নিয়মিত বেজে এই ব্যবহারিক ক্লাসে এক্সেল প্রোগ্রাম আমি দেখাবো একটা গ্রাফ চার্ট। যে কোনো ডাটাকে আমি গ্রাফ চার্টের মাধ্যমে উপস্থাপন করব। এখানে 4টে মাসের নাম আছে এবং বুক 1, বুক 2, বুক 3, বুক 4 কোন মাসে কত টাকা সেল হয়েছে তার মাধ্যমে আমি কী করবো, চার্টের মাধ্যমে কী করবো, এটাকে উপস্থাপন করবো। তো আমি সবাইকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। আমরা এখন ব্যবহারিক ক্লাসে চলে যাব। নিচে আছে বুক 1, বুক 2, বুক 3, বুক 4। জানুয়ারি মাসে বুক 1 কত টাকা সেল হয়েছে, ফেব্রুয়ারি মাসে কত, মার্চ মাসে কত, এপ্রিল মাসে কত। এটিকে আমি চার্টের মাধ্যমে যখন এটি উপস্থাপন করব, আমি পুরো টেবিলের এই টাইটেল বার সহকারে সিলেক্ট। এবার দেবো ইনসার্ট। ইনসার্টে গিয়ে যদি আমাকে বলে কলাম চার্ট দেখানোর জন্য, তাহলে আমি কলামে যাব। যদি বলে পাই চার্ট, তাহলে এখানে কিন্তু পাই চার্ট আছে। তাহলে আমি কলাম চার্টে গিয়ে আমি পছন্দের মতো একটা কলাম সিলেক্ট করলাম, তাহলে একটা চার্ট আসছে। ঠিক এই চার্টটাকে নিয়ে আমি এই টেবিলের নিচে সেট করলাম। এবার এই চার্টে যেখানে চার্ট টাইটেল আছে, এখানে গিয়ে আমি এই টাইটেলটাকে কপি করে পেস্ট করব। এবার চার্টের পর ক্লিক করলে ডান সাইডে একটা প্লাস আসছে, এডিট আসছে, চার্ট স্টাইল, আর একটা আছে কি ফিল্টার। চার্ট ফিল্টারে ক্লিক করলে দেখবেন এখানে প্রথমে আসি মাস, ক্যাটাগরি সিলেক্ট অল বাদ দিয়ে আমি দেবো যে মার্চ মাসে কত টাকা সেল, সিলেক্ট করে অ্যাপ্লাই, শুধু মার্চ মাসে দেখাচ্ছে। অনুরূপভাবে আমি যাব উপরে সিরিজের সিলেক্ট অল দিয়ে আমি যাব কি বুক 3 কত টাকা সেল হয়েছে, অ্যাপ্লাই, সেটা কিন্তু দেখাতে পারতেছি। ঠিক আছে, যদি সাল থাকতো তাহলে সালও কিন্তু আমি এভাবে দেখাতে পারতাম। অ্যাপ্লাই দিলাম, পুরোটা চলে আসলো। এবার আমি যাব চার্টের পর ক্লিক করে চার্ট ডিজাইনে গিয়ে বাম পাশে দেখেন কুইক লেআউট আছে। এখানে কিন্তু চার্টের অনেকগুলো ভিউ আছে কি না। টেবিল সহকারে দেখতে চাইলে আমি লেআউট 5 ব্যবহার করব। যদি আমি বলি যে আমার মাস থাকবে নিচে, বুক থাকবে উপরে ডান সাইডে, তাহলে আমি এটি নিব। যদি বলি কি যে না, বুক থাকবে নিচে, মাসও থাকবে নিচে, তাহলে পরেরটা লেআউট কত 3। এইভাবে আমি ইচ্ছা মতো আমি করতে পারতেছি। এবার চার্ট কালার করা, যে কোনো একটা সিরিজ কালার করে আমি ফরম্যাটে ক্লিক করে শেপ ফিলে গিয়ে কিন্তু আমি কালার করতে পারছি। পারছি। এবার এটাকে আমি সেভ করব, সেভ করে কন্ট্রোল এস। এবার এটাকে আমি দেখাইতে পারি। এখন যদি বলে যে এই চার্টটাকে আমি কলাম চার্ট করব না, আমি করব কি চার্ট, পাই চার্ট, তাহলে আমাকে কিন্তু আবার ইনসার্টে গিয়ে পাই চার্ট করতে হবে। ঠিক আছে, করতে পারবো। তাহলে যে কোনো চার্ট যদি আমাকে বলে করতে পারবো। ছোট্ট একটা কাজ, আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।